জান্নাতে রয়েছে স্বচ্ছ মুক্তা সদৃশ্য মনোরম প্রাসাদ। সেগুলো এতটাই স্বচ্ছ যে তার বাহির থেকে ভেতরে দেখা যায়। জান্নাতের এসব প্রাসাদসম বাড়িগুলো তাদের জন্য যারা মানুষের সাথে বিনম্রভাবে কথা বলে। আল্লাহ তাআলা আরও বলেন, সেখানে থাকবে আনত নয়না হুরগণ, আবরণে রক্ষিত মতির ন্যায়। সূরা ওয়াকিয়া আয়াত 22 এবং 23। আল্লাহ তাআলা আরও বলেন, জান্নাতের রমণীগণ হবেন শ্যামল সজীব কোমল মসৃণ ত্বকের অধিকারী সুন্দরী নারী। তাদের কেউ যদি একবার পৃথিবীতে উকি দিত তবে নিমেষেই গোটা পৃথিবী আলোকিত হয়ে যেত। জান্নাতীদের খাবার হবে নানা রকম মাংস, 3 ফল সহ আরও অনেক রকম মনোমুগ্ধকর ফল। আল্লাহ তাআলা বলেন, তারা সেখানে যা চাইবে তাই পাবে এবং আমার কাছে রয়েছে আরও অধিক। সূরা কাহফ আয়াত 35। জান্নাতে পৃথিবীর সব জাতের, সব ধরনের, সব রঙের ফল থাকবে। জান্নাতের ফলগুলোর মধ্যে উল্লেখযোগ্য ফলগুলো হলো 3 আঙ্গুর, আনার, কলা, সবুজ খেজুর ও বড়ই। যেসব ফল আল্লাহ তাআলা দুনিয়ায় সৃষ্টি করেছেন সেই সব ফল জান্নাতেও থাকবে। জান্নাতের গাছগাছালি হবে সোনালী রঙের আর পাতা হবে গাঢ় সবুজ পান্না রঙের। এই গাছগুলোর একটি হলো তুবা বৃক্ষ। এই গাছটি হবে অনেক লম্বা একটি গাছ। জান্নাতি মানুষদের পোশাকের জন্য ব্যবহার হবে এই গাছের ফলের তন্তুসমূহ। এই ফলের তন্তু দিয়ে নানা রকম রঙের নানা রকম পোশাক তৈরি করা হবে। পৃথিবীর মানুষ এত সুন্দর পোশাকের কথা কখনো কল্পনা করতে পারবে না, অথচ জান্নাতীগণ নিজের ইচ্ছা মতো এই পোশাক যত খুশি পরতে পারবে। এই গাছগুলোর আশেপাশে এসে জান্নাতীগণ ঘোরাফেরা করবে আর পৃথিবীর মধুর জীবনের স্মৃতিচারণ করবে। সিদরাতুল মুনতাহা জান্নাতের আরেকটি গাছের নাম। আল্লাহর আরশের নিচে এই বিশাল বৃক্ষ অবস্থিত। এই গাছের নিচ থেকে প্রবাহিত হবে 4টি নহর। গাছটিকে ঘিরে থাকবে আল্লাহর নূর এবং অসংখ্য ফেরেশতা। এখানে অবস্থান করবেন ইব্রাহিম আলাইহিস সালাম আর তার আশেপাশে থাকবে সেই সব মুমিন মানুষের সন্তান যারা শিশু বয়সেই ইন্তেকাল করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এই সকল শিশুকে নিজের সন্তানের মতোই লালন পালন করবেন। এই গাছের প্রতিটি পাতায় লেখা থাকবে আল্লাহর সকল সৃষ্টির পরিচয় ও নাম। তাসনিম ঝর্ণাধারা জান্নাতের একটি বিশেষ নহর। এটা হলো জান্নাতীদের জন্য সর্বশ্রেষ্ঠ পানীয়। এটা সিলমোহরকৃত ফুলের রসের মতো। শুধুমাত্র আল্লাহর নৈকট্যশীল বান্দারাই এটা পান করবেন। এটার মধ্যে থাকবে সুঘ্রাণ বিশিষ্ট কস্তুরীর ঘ্রাণ। কাফুর ঝর্ণাধারা, সৎ কর্মশীল মানুষেরা এই ঝর্ণাধারা থেকে পান করবেন। এতে সুগন্ধি কর্পূর গাছের মিশ্রণ থাকবে। জান্নাতে এসব পানীয় পান করার কারণে কেউ মাতাল হবে না, কোনো মাথা ব্যথা করবে না, কারো স্মৃতিশক্তিও হারিয়ে যাবে না, বরং জান্নাতি ব্যক্তিরা লাভ করবে এক অপার আনন্দ, যে আনন্দের কথা দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারবে না। সেখানে ঘোরাফেরা করবে চির কিশোরগণ। তাদের দেখে মনে হবে সোনালি বা রূপালী কাচের পাত্রে বিক্ষিপ্ত মণিমুক্ত। জান্নাতের অসংখ্য নহরের মধ্যে উল্লেখযোগ্য একটি নহর হচ্ছে আল কাউসার। এই নহরের নামে পবিত্র কোরআন শরীফের আল কাউসার সূরাটির নামকরণ করা হয়েছে। এই নহরটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট করা। কিয়ামতের দিন মুমিন মুসলমানেরা এই নহর থেকে পান করবে অমীয় সুধা। এটি এমন এক নহর যা থেকে পান করলে আল্লাহর রহমতে আর কখনো তৃষ্ণা বা পিপাসার্ত বোধ করবে না। আল কাউসার নহরের 2 পাশ বাঁধাই করা থাকবে গম্বুজের চূড়ার মতো বিশাল বিশাল রত্ন দিয়ে। এর তলার মাটি হবে কস্তুরীর মতো, এর তলদেশের নুড়ি পাথরগুলো হবে মুক্তার মতো, আর এর পানি হবে বরফের চেয়েও সাদা, চিনির চেয়েও বেশি মিষ্টি। এই নহর থেকে পান করার জন্য থাকবে স্বর্ণখচিত পানপাত্র। আল বাইজাহ নহর, শহীদেরা এই নহর থেকে গোসল শেষে উদিত হবেন পূর্ণিমা চাঁদের মতো। এই নহরের পানি তাদের শরীর থেকে সকল রকম যুদ্ধের আঘাতের চিহ্ন মুছে দিবে। আল বারিক, এই নহরটি জান্নাতের প্রবেশদ্বার সংলগ্ন একটি নহর।
শহীদগণ এই নহরের তীর ঘেঁষে বসবাস করবেন। সকাল সন্ধ্যায় এখানে তাদের খাবার পরিবেশন করা হবে। এছাড়াও অন্যান্য গুণের মানুষদের জন্য জান্নাতে আরও 100টি স্তর রয়েছে, যার সর্বনিম্ন স্তরটি এই পৃথিবীর চাইতেও 10 গুণ বড় ও ফুলে ফুলে শোভিত জান্নাত। জান্নাতি মানুষের শরীর। আল্লাহ তাআলা জান্নাতে মানুষদেরকে প্রেরণ করবেন তাদের আদি পিতা আদম আলাইহিস সালামের অবয়বে, এবং তাদের শরীর হবে সব রকম অবাঞ্ছিত লোমমুক্ত। জান্নাতীদের শরীর হবে 60 হাত দীর্ঘ, বয়স হবে 33 বছর। শারীরিক সৌন্দর্য হবে ইউসুফ আলাইহিস সালামের মতো, তাদের হৃদয় হবে আইয়ুব আলাইহিস সালামের মতো, আর তাদের ভাষা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। অর্থাৎ জান্নাতীগণ কথা বলবেন আরবি ভাষায়। আল্লাহ তাআলা জান্নাতীদের দান করবেন সব ধরনের মানবীয় গুণ এবং সবটুকু সৌন্দর্য। তারা কখনো বৃদ্ধ হবে না, চিরকাল হয়ে থাকবেন টকবকে যুবক। জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ তাআলার দিদার, অর্থাৎ স্বচক্ষে আল্লাহকে দেখতে পাওয়া। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে। সূরা কিয়ামা আয়াত 22 এবং 23। জান্নাতি মানুষেরা যখন আল্লাহকে দেখতে পাবে তখন খুশিতে তাদের মুখগুলো উজ্জ্বল হয়ে উঠবে। জান্নাতে প্রথম প্রবেশকারী। জান্নাতে প্রথম প্রবেশ করবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি প্রবেশের পর সকল মুমিনদের জন্য সুপারিশ করবেন। অতঃপর মুমিনগণ সকলে একে একে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের প্রবেশ পথ। জান্নাতে প্রবেশের জন্য 8টি প্রবেশ পথ রয়েছে। জান্নাতের প্রবেশ পথগুলোর নাম হলো বাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবু সালাত, বাবু সাওম, বাবু যাকাত, বাবু সাদাকাহ, বাবু হজ ও উমরা, বাবু জিহাদ এবং আত্মীয়তা রক্ষার বাবু। হে আল্লাহ, আমরা আপনার কাছে প্রার্থনা করি আপনার সন্তোষ এবং কামনা করি জান্নাত। আমিন।